হ্যালো এভরিওয়ান, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন স্বস্তিক ফোন করে বড়বাবুকে বলে গীতার ওপর অ্যাটাক করা হয়েছে, ধীমান সেনের লোক তাকে মেরেছে এবং তাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। আমি ফলো করে যাচ্ছি, লোকেশন পাঠাচ্ছি, আপনি চলে আসুন। এদিকে ঝর্ণা চৌধুরীকে ভজন মিসলিড করতে থাকে, বলে আপনি বলবেন কোর্টে যে সঞ্জয়ের মাথা খারাপ ছিল, অসুস্থ ছিল। তারপরে ধীমান সেন বলে যাও কফি করে নিয়ে আসো। আর ঝর্ণা আড়াল থেকে শুনতে পায় যে ধীমান সেন বলছে গীতাকে অলমোস্ট আমরা মেরে ফেলেছি, আর সঞ্জয়কে যেখানে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল সেখানেই গীতার লাশটাও ভাসিয়ে দেওয়া হবে। তারপর গুন্ডাকে ফোন করে ধীমান সেন অর্ডার করে শ্যুট করে দিতে। আর ঠিক সেই সময় স্বস্তিক এসে সে গুন্ডাদেরকে মারধর করে আর গীতাকে তাদের শ্যুট করার হাত থেকে বাঁচায়। আর ঠিক তারপরেই বড়বাবুও আসে ক্রিমিনালদেরকে তারা নিয়ে যায়। তারপরে স্বস্তিক গীতাকে নিয়ে হসপিটালে চলে যায়, আর সেই স্পটে একটা ফোন পায় বড়বাবু, যেখানে লাস্ট কল ধীমান সেনের দেখায়। তারপর ধীমান সেন ফোন করেও জিজ্ঞাসা করে কাজ হয়ে গেছে তো। এদিকে মেহেক বাড়ি ফিরে এসে তার বাবাকে বলে যে ওরা আমাকে পাঠিয়ে দিয়েছে, আর কৃপান আমায় ফোন করেছিল, আমার জায়গায় গীতা বৌদি গেছে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গিনি বলে তোমার স্বার্থ সিদ্ধির জন্য আমার বোনটাকেও বলি দিলে, আর তোমার বাবা দরকার ফুরিয়ে গেলে সবাইকেই দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেই সময় স্বস্তিক তার বাবাকে ফোন করে আর বলে যে গীতার অবস্থা খুবই খারাপ, ধীমান সেনের লোক ওকে মারতে চেয়েছিল, এখন আমরা হসপিটালে আছি, স্লাইন চলছে, রক্তও দেওয়া হচ্ছে, কিন্তু ওর কন্ডিশন খুবই খারাপ। তারপর বড়বাবু অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলে আর বলে মিস্টার মুখার্জি, কালকে আপনার কেসটা কোর্টে আপনাকে নিজেকেই লড়তে হবে, গীতার অবস্থা খুবই খারাপ। আগামী পর্বে দেখবেন ডাক্তারবাবু বলেন কোর্টে যাওয়া তো দূরের কথা, বেডেও এখন ঠিকমতো উঠে বসতে পারবে না গীতা। এদিকে স্বস্তিক কৃপালকে ফোন করে বলে যে আমার স্ত্রী কোথায়, ও কিন্তু তোমার সাথেই দেখা করতে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গীতা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।